মিসকে, বাবা মারা যাওয়ার তো 2 দিন হলো, আর কত বসে থাকবো? এবার তো কাজে মন দিতে হবে নাকি? হ্যাঁ দাদা, আমিও তাই ভাবছি। বলো দাদা, এবার জমি দুটোতে কি চাষ করব? তোর জমিতে তুই চাষ করবি, সেটা আমি কি করে বলি বল? হ্যাঁ, আমার জমি মানে? শোন, বাবা মারা যাওয়ার আগে তো একসাথে চাষাবাদ করেছিলাম। এখন বাবা নেই, এখন আমরা আলাদা আলাদা চাষাবাদ করব, জমি ভাগ করে। দাদা, কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলেছি আমি। এই নে, এখানে 2টো কাগজ আছে। একটাতে বাড়ির ডান দিকের জমি, আর একটাতে বাড়ির বাম দিকের জমি লেখা আছে। তোর ভাগে যে জমি যাবে সেই জমি তোর, আর আমার ভাগে যে জমি আসবে সেটা আমার। নে নে, তাড়াতাড়ি যে কোনো একটা কাগজ নে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে তাই হবে। কি লেখা আছে রে তোরটাই? দাদা, আমার ভাগ্যে ডান দিকের জমি লেখা আছে। তোর ভাগ্য তুই নিজের হাতে টেনে নিয়েছিস রে। আমার কাগজটা আর খুলে লাভ নেই। আমি বাম দিকের জমি পেয়েছি। আজ থেকে তুই তোর জমিতে চাষ করবি, আর আমি আমার জমিতে চাষ করব। বল, চলো ঘরে চলো। স্বামী, ডান দিকের জমিটা তো ভালো নয়, ওই জমিতে তো কোনো ফলনই হয়নি। এবার কি করব? কি আর করার, এটাই ভাগ্যে ছিল। চলো খেয়ে দিয়ে জমিতে যাব কাজ করতে। বউ, এবার আমরা তরতর করে ধনী হয়ে যাব। কিভাবে শুনি? এই দেখো, এইভাবে। আরে স্বামী, এটা তো লেখা ডান দিকে, তার মানে তুমি দুটোতেই ডান দিক লিখেছিলে। হ্যাঁ বউ, এটাকে চালাকি বলে। বাম দিকের জমিটা খুবই ভালো, ওটাতে শুধু ফলন আর ফলন হয়। জেনে শুনে ওই ভালো জমিটা মিসকে কি করে দেই বলো? তাই তো ওকে ঠকালাম। খুব ভালো করেছো, এবার হব আমরা লাখপতি। পিসকে দাদা, আমাদের খুবই পিপাসা পেয়েছে, আমাদের একটু পানি এনে দাও তো, খাই। কাজ করতে এসেছো, মন দিয়ে কাজ করো। কিসের এত পানি পানি? হ্যাঁ, শুধু কাজ চুরি ধান্দা, তাই নে? না মানে? হয়েছে হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাইনি। কাজ শেষ করে পারিশ্রমিক নিয়ে একবার নিজেদের বাড়ি থেকে পানি খাবে, তার আগে নয়। রূপা ঠিকই বলেছে, তোমরা কাজে মন দাও। দেখেছো স্বামী, দাদা বৌদির কাজটা দেখেছো? কেমন নির্দয়ের মতো কথা বলছে। বউ, তুমি পানি এনে কিংকং দাদাদের দাও তো। অন্যকে পানি খাওয়ালে সৃষ্টিকর্তা খুশি হয়। ঠিক আছে স্বামী। শেফা, তুমি অনেক ভালো, বিধাতা তোমার ভালো করুক। আদিক্ষেতা দেখলে বাঁচি নি, যত সব। স্বামী, চলো ঘরে যাই, এরা কাজ করুক। এবার কি হবে গো? আমাদের জমিতে তো ফসল হলো নি, এদিকে দাদা বৌদির জমি ফসলে ভরে গেছে। সবই ভাগ্য বউ, ভাগ্যের লেখা কেউ পরিবর্তন করতে পারে না। এত পরিশ্রম করে ধান চাষ করলাম, সবই নষ্ট হয়ে গেল। এখন কি আর করার বলো? নষ্ট জমি নিয়ে আমরা কি করব যদি ফসলই না হয়? ফসল হবে বউ, একদিন না একদিন ফসল হবেই হবে। ধান চাষ হয়নি তো কি হয়েছে, এবার আমরা সরষে চাষ করব। আচ্ছা ঠিক আছে। স্বামী, হ্যাঁ স্বামী, শুনতে পাচ্ছো? কি হয়েছে কি? তুমি ঘরে শুয়ে আছো, আর ওদিকে মিসকে শেফা ওদের জমিতে সরিষা চাষ করছে। কি তাই? তাহলে তো আমাকেও সর্ষে চাষ করতে হয়। দাও দাও গিন্নি, টাকা দাও, এক্ষুনি সর্ষের বীজ কিনে নিয়ে আসবো। হ্যাঁ, দিচ্ছি। ওগো, এবারও যে ফসল নষ্ট হলো। চলো স্বামী, চাষ করা বাদ দিয়ে অন্য কোনো কাজ খুঁজি। একবার না পারিলে দেখো শতবার, এই কথা কি তুমি শুনোনি? 2বার ফসল নষ্ট হয়েছে তো কি হয়েছে, এবার জমিতে আখ চাষ করব। তুমি যে আবারও চাষ করতে চাচ্ছ, কিন্তু ঘরে যে কোনো টাকা নেই, কি দিয়ে বীজ সার কিনবে? দাদা আছে না, দাদার কাছে টাকা ধার নিব। যাই, দাদার কাছ থেকে টাকা ধার নিয়ে আসি। দাদা, ও দাদা, ঘরে আছো? দাদা, কি ব্যাপার মিসকে, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? দাদা তুমি তো জানো আমার জমিটা নষ্ট। নষ্ট হোক আর যাই হোক, আমি আর জমি অদল বদল করতে পারবো না। না না দাদা, আমি জমি বদল করতে আসিনি, আসলে আমার কিছু টাকা লাগবে। আমাকে কিছু টাকা ধার দাও। কি বলছিস কি?
টাকা ধার দিব তোকে। টাকা ধার নিলে পরিশোধ করতে পারবি তো? পারবো দাদা, পারবো। তোমার কাছ থেকে টাকা নিয়ে জমিতে আখ চাষ করব, আর আখ বিক্রি করে তোমার টাকা পরিশোধ করব। হাসালি রে মিসকে, তুই হাসালি আমাকে। তোর ওই জমিতে হবে আখ। যা যা, আমি তোকে কোনো টাকা দিব না। যা এখান থেকে, দূরে গিয়ে মর। কি হলো, দাদা টাকা দেয়নি তাই নে? হ্যাঁ বউ, দেয়নি। মন খারাপ করো নে গো, এই নাও টাকা। দাদা যখন না করছিল তখনই আমি বুঝেছিলাম যে দাদা টাকা দিবে নে, তাই তো বাঘ মামার কাছ থেকে টাকা দাঁড় করে নিয়ে আসলুম। যাও এবার তাড়াতাড়ি আগে চারা কিনে নিয়ে এসো। হ্যাঁ বউ, যাচ্ছি। স্বামী, আখগুলো তো বেশ সুন্দর হয়েছে, তা আখ কিভাবে বিক্রি করবে? বউ, পুরো বনে আখের তেমন কোনো দামই নেই, তাই আমি ভাবছি আখের গুড় বানিয়ে বেশি দামে বনে বিক্রি করব। বাহ, দারুণ ভাবনা ভেবেছো তো। চলো আমরা আজ থেকে আখের গুড় বানানো শুরু করি। ঠিক বলেছো বউ, চলো চলো। আখের গুড় নিবে, আখের গুড়। যারা যারা আখের গুড় নিবে তারা তারা চলে এসো। এই মিচকে মিচকে, আখের গুড়ের কেজি কত রে? বেশি দাম আমি, মাত্র 500 টাকা কেজি। এত কম দাম? দে দে, আমাকে 5 কেজি দে তো। আখের গুড় আমারও অনেক পছন্দের মিচকে, আমাকেও 5 কেজি গুড় দে তো। দিচ্ছি দিচ্ছি, একটু অপেক্ষা করো। বউ, আমাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। একদিনে 10,000 টাকার গুড় বিক্রি করেছি। স্বামী, এতদিনে বিধাতা মুখ তুলে তাকিয়েছে, এবার আমাদের অভাবের দিন শেষ হবেই হবে। শোনো স্বামী, বাঘ মামার টাকাটা কালকে পরিশোধ করে দিবে। ঠিক আছে বউ, এবার যাও আমার জন্য খাবার নিয়ে এসো, ক্ষুধা লেগেছে। স্বামী, মিচকে আর শেফা তো আখের গুড় বিক্রি করে বেশ লাভবান হচ্ছে। বউ, আর কতদিন এভাবে গুড় বিক্রি করে লাভবান হবে বলো? আখের সিজন শেষ হলে তখন আবারও গরিব হয়ে যাবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। আমি সবসময় ঠিকই বলি, তাই দেরি না করে ঘুমিয়ে পড়ো। বাইরে আকাশ খারাপ, কাল সকালে ঘুম থেকে উঠে সবজিগুলো বিক্রি করতে হবে, নয়তো একবার বৃষ্টি হলে সব সবজি পানির নিচে তলিয়ে যাবে। এমনিতে আমাদের জমিটা একটু নিচু। আচ্ছা ঠিক আছে স্বামী, আমি ঘুমালুম। হায় হায় গো, এ কি হয়ে গেল গো? আমাদের ঘরের ছাঁচই ভেঙে গেল। হে বিধাতা, আমাদের এত বড় ক্ষতি কেন করলে? ঘরটা ভেঙে দিলে তো দিলে, তার সাথে সাথে সবজিগুলো কেন নষ্ট করে দিলে? এবার আমরা কিভাবে খেয়ে পরে বাঁচবো? হ্যাঁ গো হ্যাঁ, এভাবে রাস্তায় এসে বসবো বুঝতেই পারিনি। বিধাতা। দাদা বৌদি কেঁদো না, সবই ভাগ্য। ভাগ্যে যেটা আছে সেটা ঘুরে ফিরে আসবেই। তোমাদের সবকিছু ধ্বংস হয়েছে তো কি হয়েছে, আমি আছি তো, আমি তোমাদের সাহায্য করব। হ্যাঁ দাদা বৌদি, আজ থেকে তোমরা আমাদের ঘরে থাকবে, আমাদের সাথে। তোমাদের সবজি নষ্ট হয়েছে তো কি হয়েছে, তোমরা আমাদের সাথে আখের গুড় বিক্রি করবে। বাবার মৃত্যুর আগে আমরা যেভাবে মিলেমিশে ছিলাম, এখনো ঠিক সেভাবেই মিলেমিশে থাকবো। মিসকে ভাই, তোরা অনেক ভালো রে। এই বিপদের দিনে তোরা আমাদের সাহায্য করছিস, আর আমি তোকে ঠকিয়েছি। সেদিন তোর বিপদের দিনে তোকে টাকা ধার দেইনি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। দাদা কেঁদো না, এভাবে বলো না। আমি আজ অতীত নিয়ে কথা বলতে চাই না। চলো দাদা, আমাদের ঘরে চলো। দিদি চলো, আমরা দুজন মিলে গল্প করতে করতে রান্না করি।